আওয়ামী লীগ তার সামগ্রিক ক্যাপাসিটিতে 15 বছর কোলে উঠতে পারে না, পালাইতে হয়েছে। ডাকসু পেছানোর কোনো চান্স নাই, সেটা পক্ষপাতী না। যিনি হাইকোর্টে রিট করেছেন, তার রিট দায়ের করেছেন, তার দ্বিমতের প্রতি, তার অ্যাপ্রোচের প্রতি আমি শ্রদ্ধাশীল। তিনি চিন্তা করেন সাধারণত তার ক্যারিয়ারটা কেমন করে গড়ে উঠবে। আমরা বেশ হতাশ হয়েছি এদিক থেকে যে রাজনৈতিক সংগঠনগুলো ডাকসুতে কেন তিনি জিতবেন বা জিতলে পরে শিক্ষার্থীদের জন্য কি করবেন, শিক্ষার্থীদের কাছে যে কি পৌঁছাতে চান, সেই বয়ান থেকে সরে সরে এসে কিভাবে মানে একটার উপর দায় চাপায় দেওয়া যায়, একে অপরের বিরুদ্ধে বলে মানে রাজনীতি করা যায়, সেই চেষ্টাটা কন্টিনিউ হচ্ছিল। আমরা সবাইকে আহ্বান করব, আমরা সবাই মিলে একটা সুস্থ কম্পিটিশনে আসি, সবাই মিলে সবার কথাগুলো, যার যার কথাগুলো বলি, একে অপরের ভুল থাকলে সেটি ক্রিটিসিজম করি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়। কিন্তু যেই প্রক্রিয়ায় গত কয়েকদিন হয়েছে, এখানে শিক্ষার্থীরা দিন শেষে এটা আরো এই ব্যাপারে আতঙ্কিত হবে, ভয় পাবে। আওয়ামী রাজনীতি ফিরে আনলে শিক্ষার্থীরা আগে যে ভয় পেত, সেই ভয় এখন নিশ্চয়ই পাবে না, এখন বরং তাদেরকে প্রতিহত করবে। ছাত্রী হলে প্রজেকশন মিটিং ছিল ফজিলুদ্দিন মুজিব হলে। আমরা শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থী বোনদের স্বতঃস্ফূর্ত রেসপন্স পেয়েছি। শিক্ষার্থীরা তাদের কথাগুলো বলেছে, তাদের কনসার্নগুলো শুনেছে, আমরা তাদের পরামর্শগুলো নোট নিয়ে এসেছি, তাদের নোট করার সাজেশন কিন্তু আমরা নিয়ে এসেছি, তাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, তাদের অভিযোগগুলো শুনেছি, আমাদের কনসার্নগুলো জানিয়েছি দীর্ঘক্ষণ ধরে। শিক্ষার্থীদের সেই রেসপন্স আমরা পেয়েছি। আজকে আমাদের শামসুন্নাহার হলে যাবো, সেখানে প্রজেকশন মিটিং, সেখানেও শিক্ষার্থীদের ইনশাআল্লাহ রেসপন্স পাবো। আমরা দুপুরের পর থেকে কাটিয়েছি জগন্নাথ হলে, সেখানকার ছাত্র সংগঠনগুলো, বিশেষত ছাত্র দল বা বাম সংগঠন, যারা অ্যাক্টিভিস্ট, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের দ্বিমতগুলো শুনেছি, বৈচিত্র্য মতগুলো শুনেছি, অভিযোগগুলো শুনেছি, আমাদের ব্যাপারে কনসার্ন শুনেছি। আমাদের একটাই জায়গা ছিল, তাদের কথাগুলো আমাদের শোনা প্রয়োজন, তাদের অভিযোগগুলো আমাদের শোনা প্রয়োজন, আমাদের কথাগুলো তাদের শোনানো প্রয়োজন। আমাদের ভুল কিছু থাকলে তাদের অভিযোগের ভিত্তিতে ক্রসচেকের মধ্যে দিয়ে আমরা ইমপ্রুভ করতে চাই। আবার তাদের কোনো ভুল ধারণা থাকলে আওয়ামী ন্যারেটিভের 15 বছরের আরোপিত কালচারের কারণে যদি কারো ব্যাপারে কোনো ভুল ধারণা জন্মায়, সেটি মূলোৎপাটনে, সেই ভুল ধারণা দূর করবার জন্য আমাদেরও তাদের কাছাকাছি যাওয়া দরকার। তারপর হচ্ছে আমরা একটা জিনিস চাই, সেটি হচ্ছে এই ইউনিভার্সিটি একটা মাল্টি কালচার জায়গা। সে ডাইভার্স কালচার, ডাইভার্স অ্যাপ্রোচের, ডাইভার্স চিন্তা মানুষগুলো একসাথে একটা মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে ক্যাম্পাসটা করবে, তাদের চিন্তাগুলো বলবে। এই বৈচিত্র্যময় ক্যাম্পাসে সবার মতগুলো স্বাধীনভাবে বলবে, কেউ কারোর উপর চাপিয়ে দেবে না। একটা মার্কেট প্লেস অফ আইডিয়ার কথা আমরা আগে থেকে বলে আসছিলাম, সেটি আমরা চাই। এখানে দ্বিমতকে চাপাই দেওয়া হবে না, দ্বিমতকে আমরা বৈচিত্র্য মত হিসেবে দেখতে চাই, মতের বৈচিত্র্য হিসেবে দেখতে চাই, সেটিকে আমরা পারস্পরিক আলিঙ্গন করে নিব। এরপরে হচ্ছে এই ক্যাম্পাসটা আমরা বারবার বলেছি, এটা একটা বেশি মানে ওভার পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে গেছে, জায়গাটা এরকম হওয়া উচিত না। আমরা বারবার বলেছি, আমরা সবগুলো সংগঠন মিলে 22-23টা সংগঠন ফাংশন করে, সবগুলো সংগঠন মিলে আমরা 50% প্রতিনিধিত্ব করি না। বেশিরভাগ শিক্ষার্থী, মোর দেন 50% শিক্ষার্থী কোনো রাজনীতি কি করলো, কে কার বিরুদ্ধে কি বলবেন, কি বলছেন, কি প্রেস কনফারেন্স করছেন, কি অভিযোগ দিচ্ছেন, এগুলো নিয়ে বোধার না। তিনি চিন্তা করেন সাধারণত তার ক্যারিয়ারটা কেমন করে গড়ে উঠবে। আমি সব সংগঠনকে অনুরোধ করবো, আপনাদের রাজনৈতিক কর্মসূচি কমিয়ে নিয়ে এসে শিক্ষার্থীদের কল্যাণের কর্মসূচি বাড়ান। আপনি নিজেকে রিভিউ করেন, শিক্ষার্থীদের কল্যাণে কি কর্মসূচি করছেন। আমাদের জায়গা থেকে আমরা সেভাবে শিক্ষার্থীদের কল্যাণের কর্মসূচিগুলো জারি রাখবার চেষ্টা করছি। আমাদের ম্যান্ডেট, আমাদের কমিটমেন্ট হইলো এই বিশ্ববিদ্যালয়টিকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করবো। যা ক্রাইসিস সেগুলোকে আমরা অ্যাড্রেস করবো। ডাকসু বন্ধ রাখার ব্যাপারে কোনো কথা নেই, ডাকসু 9 সেপ্টেম্বর হতে হবে, এটা ডাকসু ব্যাপারে আমাদের এসেছেন। দ্বিতীয়, কারো ব্যাপারে কোনো পাল্টা অভিযোগ থাকলে সেটি কোর্ট যেভাবে রায় দেয়, আমি কোর্টের যার যা অভিযোগ মতামত সবকিছু কোর্টের মধ্য দিয়ে আসবে, কোর্টের রায় হয়ে আসবে। ডাকসু পেছানোর কোনো চান্স নাই, সেটা পক্ষপাতী না। প্রেস কনফারেন্স করে যখন আমরা বিভিন্ন কিছু নিন্দা জানিয়েছিলাম আর বিভিন্ন কিছু শো করেছিলাম, এরপরে দেখেছি অনেক কেউ বরং সেগুলো নিয়ে আবার অন্য নোংরামিতে লিপ্ত হয়েছে। খুবই দুঃখজনক। আসলে শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই ম্যাচিউর। আপনারা রাজনীতি করতে যাবেন, আওয়ামী লীগ তার সামগ্রিক ক্যাপাসিটিতে 15 বছর কোলে উঠতে পারে না, পালাইতে হয়েছে। এটাই আউটপুট। যখন আপনি বাজে অ্যাপ্রোচে যাবেন, একদিন শেষে আপনাকে ভুগতে হবে। সবাইকে আহ্বান করবো সুন্দর ক্যাম্পাস নিয়ে আসার জন্য। আমাদের আজকে দেখেছেন রায় দিয়েছে, হাইকোর্টের রায় সংক্রান্ত ইস্যু আপনারা দেখেছেন, সেটার ব্যাপারে ফিডব্যাক হলো, নাম্বার 1, যিনি হাইকোর্টে রিট করেছেন, তার রিট দায়ের করেছেন, তার দ্বিমতের প্রতি, তার অ্যাপ্রোচের প্রতি আমি শ্রদ্ধাশীল। আর রিপিট, যে যিনি হাইকোর্টে রিট করেছেন আমার বিরুদ্ধে, আমার ব্যাপারে, তার এই দ্বিমতের প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম, এখনো শ্রদ্ধাশীল। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে বিদ্যমান আইনের শাসনে যেই প্রক্রিয়া 24 পরবর্তী সময়টা, সেটি আইনি শাসনের প্রতি আমি বিশ্বাসী এবং শ্রদ্ধাশীল। তৃতীয় হচ্ছে, সর্বোচ্চ আদালত ন্যায় বিচার নিশ্চিত করছেন বলে আমি বিশ্বাস করছি, এবং সেটি এই যে ডাকসু বানচাল হওয়ার যে ষড়যন্ত্র বলে মনে হচ্ছিল আমাদের কাছে, অনেক আলাপ আসছিল, সেই জায়গা থেকে ডাকসু যে হচ্ছে, সবকিছু কন্টিনিউ হচ্ছে, ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে, সেই জায়গা থেকে আমি সেটার প্রতি সুক্রিয়া জানাচ্ছি।
সংশ্লিষ্ট সবার প্রতি যারা ন্যায় বিচার নিশ্চিত সহযোগিতা করেছেন এবং ডাকসু যথাসময়ে হচ্ছে, শিক্ষার্থীদের প্রত্যাশাটি পূরণ হচ্ছে। এরপরে হচ্ছে এই মামলার ব্যাপারে আমি মনে করি এই মামলায় কেউ হারে নাই, তিনি হেরেছেন আমি হেরেছি, তিনি জিতেছেন আমি জিতেছি, এই ফ্রেমওয়ার্ক না। ডাকসুটা টাইমলি হচ্ছে, জাস্টিস হচ্ছে, সবাই জিতেছে, সবাই জয়ী হওয়া, শিক্ষার্থীরা জয়ী হওয়া, টাইমলি ডাকসুটা হওয়া, সবকিছু ঠিকঠাক হওয়া, ন্যায় বিচার নিশ্চিত হওয়া, এর মধ্যে দিয়ে সবাই জয়ী হওয়া। কে জিতেছে কে হেরেছে এই অ্যানালাইসিস এখানে হওয়া উচিত না।